রায়হানপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে মিম নামের যে মেয়েটি মারা গিয়েছিল তার শাশুড়ির বক্তব্য এবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ছেলের সাথে পুত্রবধূর কি হয়েছিল সেই রাতে আমরা সেই বিষয়টি তার কাছ থেকে পুরো জানার চেষ্টা করেছি। তো সেটি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যারা ভিডিওটি দেখছেন শেষ পর্যন্ত দেখলে তার মায়ের বক্তব্য আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। কি কালকে ওই এরা দুজন আর কি তর্ক করছে করার পর এরপর বলে কয় যে তুমি আমার ওই আমার কথা না হলে হেলে আমি তুমি গলায় দড়ি দিয়ে মনে ওই যে কইছে মেয়ে মেয়ে পরে আমরা তোর ঘরে না আমরা কোলায় ডাল তুলবো আজকে সকালে গেছেন আর সকালকে আমরা গরিব মানুষ আমরা ডাল টুয়াইয়েই খাই বুঝলেন না। পরে ওই কইছে পর আমি তোর বাসায় না পরে ওই পোলা হিন্দে যেমন বাজার তাই ততটুকু গেছে যাওয়ার পর পোলা অসুস্থ হয়ে পড়ছে পরে অন্য বাড়ির মানুষ পোলা মেডিকেলে নিয়ে গেছিলাম। মেডিকেলে নিয়ে ডাক্তার দ্বারা নিয়েছে এরপর আমার ফোন দিয়েছে ফোন দেওয়ার পর আমি ওই হচ্ছে ও হের মধ্যে ইয়েছে অন্য বাড়ি নিয়ে হারা মাথায় পানি কিনে দিয়েছে এরপর ওই হারাই মেডিকেল লয়ে গেছে যাওয়ার পর আমি মেডিকেলে গেছি মেডিকেলে যাইয়ে পরে ওর দাদির খবর দিছি খবর দেওয়ার পর আর দাদা দাদি আর কি ওই হচ্ছে মাইয়ের কইছে আপনারা লই যান মাইয়া এই কথা কিন্তু কইছে যে ইহারা দুজনে তর্কমর দরাদরি তর্কমর করে এরপর ওই হচ্ছে এর মধ্যে আবার একটু তাবিজ লগে দিয়েছে ওইটা আর কি আমার ছেলে ব্যবহার করতে চায় না ওইটা আর কি ব্যবহার করাইছে ওই মাইয়া সে ওই কথা কইয়ে আমি গলায় দড়ি দিই ওই কথা কইয়ে পরে ওইটা ব্যবহার করাইছে পোলাই তো অসুস্থ হয়ে পড়ছে ওই বেরি মানে আর কি দেখছে ওইটা যেবারই হয়েছে ওই বেরি মানে দেখছে দেখার পর হেরা কইছে যে এই দিয়েছে পরে ওই পোলা তো হারা মেডিকেল নিয়ে গেছে মেডিকেল নেওয়ার পর ওই পোলা হেরা ডাক্তার গেছে কালকে সন্ধ্যায় আর দাদা দাদিরে কইছি পর আর দাদা দাদি আইসে আইয়ে আর দাদা দাদি কইছে ল কয় আমি যামু না কয়টা যাবি না তাই বাড়িতে কয় হয় আমি বাড়িতে পরে রাত্রে আইসে ভাত খাইতেছি ভাত খাইছে ভাতটা খাইয়ে দুজন ঘুমাইছে সকালে আবার উঠতে আমি একই করে থাকে ফ্যামিলি ছোট ছোট ঘরের ভিতরে ছোট ছোট বাড়ি দিয়ে থাকে আমি সকালে উঠতে ওরে বলাইছি আমি তো ডাল তুলতে যাই তাই তোরা উঠতে একটু গুছিয়ে গেছে এমন কাম হরে না 3 মাস ধরে আমার খাওয়াই দেওয়া লাগছে আমার পাল্লি পুষিয়ে রাখতে আমার মাইয়ে নাই আমার 2টা ছেলে আমি গরিব ঘরে আমি মাইয়া আমি পালছি পাল্লি হচ্ছে পোলায় ভালোবাসে আনছে আর ওই মাইয়ের স্বামী এসে স্বামী সৌদিতে এই পোলায় এই মেয়ে আমার ওই পোলারে এইবারে সম্পর্ক করে আইছে না এই করে আমার ছেলে কোনো সকালে ওই আপনার পুত্রবধূ কিছু বলছে আপনারে আমার কিছু বল না আমি যে ডাক দিয়ে গেছি বা করছি আমার আজকে বল না গতকালকে আর কি ওই সন্ধ্যার দিকে এই কথা না ও কি সকালে যখন আপনি ডাক দিয়েছেন ওরে পাইছেন যে মানে গলায় দড়ি দেওয়া অবস্থায় ওই সময় না ঘরে ছিল হয় ওরে দেখি গেছি বিজনেস হওয়া আমার ছেলেরে ডাক দিয়েছি ও সময় দিয়েছে আর ও সময় দিয়েছে পরে আমি কইছি কি মনু তাই তোরা হেরসি উঠতে বারটা খাইয়া আমার পোলায় যাবে লেম্বর বাজার ও বাজারে ব্যাংকে যাইবে আর ও তো ঘরে থাকেনি ও সবসময় ঘরে থাকে ওই যে বাড়ি থেকে যাবেন পরে ও ঘরে এলাম। আচ্ছা তাবিজটা যে দিচ্ছে না আনছে এইটা কোথায় জানলো জানি না হের আগের দিন হের মাল লাগে কিসের তাবিজ করতেন না আমি সেটু করতে পারতাম না আমি ওটা জানি না ওই করছে ওই মাইয়ে হ্যাঁ পরশু দিন কালকের ওই ঘটনা পরশু দিনে ওর মা ফোন দিয়ে নিয়েছে কয় তোর মা ওই অসুস্থ এই জায়গায় যাবো দেখতে তাই তুই আমার লগে ল পরে আমি কইছি মানুষ তো হায়াত মতকে রাখতে না তাহলে এখন মা ওই দেখতে চায় তাহলে যাও মাইয়ে গেছে আমি যখন কইছি গেছে আমার কইছি করে আমি পাঠাই দিচ্ছি তো আমার শ্বশুরের কাছে দিকেই যে যাও এরপর হয়ে গেছে সন্ধ্যার পর আইছে 8টা 9টার দিক যাইছে বাসায় আজকের ঘটনা একটু কম তো হেই করতে আপনি কই ডাল তুলতে চলে গেছেন আমি ডাল তুলতে গেছি এরপর আর আমি জানি আবার খবর পাইছেন যে এরকম খবরটা পাইছি অনুমান করতে পারি কিন্তু শিওর আমি মোবাইল করে কিছু দিন নিয়ে 7:30টা কি 8টা ওই সময় খবর পাইছেন ওই সময় যখন আইছেন তখন তো মারা গেছে ওখানে আইয়ে দেখছি না ডাক্তাররা কইছে যে আছে ও বলে ডোক গেলছে পানি দিছে ডোক গেলছে ওখানে আমরা গাড়িতে উঠছি
আপনার ছেলের ঘরে পাইছেন? হ্যাঁ আইয়ে ঘরে পাইছেন? আমার ছেলে ঘরে আনলে আইয়েও দেখেন ঘরে? হয়। ডাক্তার আনছে কিনা? হুম? ডাক্তার যে কইলেন যে ডাক্তার কইছে, ডাক্তার আনলো কিনা? ডাক্তার আমরা সব অনেক মানুষ জড়ো হয়ে গেছে ওই চিল্লি চিল্লি করে। ডাক্তার আনছে কিনা? খবর দিস কিনা ডাক্তার? ডাক্তারের খবর দিছি আমরা।